এই চোর ফ্যামিলির একজন উল্লেখযোগ্য সদস্যকে নিয়ে আমার মনে হয় আমাদের কথা বলা উচিত। আমি আপনার মতামত জানতে চাই। সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিকী। সেটা হচ্ছে যে বিবিসির প্রতিবেদন, তার খালার আমলে মানুষ গুম করা হয়েছিল, এরপরও টিউলিপকে কেন মন্ত্রী করলেন স্টিমার। সো এটা একটু আপনার মতামত জানতে চাই। আমরা জানি যে টিউলিপ যতই লুকানোর চেষ্টা করুক, মানে এটা তো পরিষ্কার যে রক্তে যদি আপনার ডিএনএ যদি চোর হয়, আপনার ডিএনএ যদি চোর হয়, তাহলে আপনার বংশ পরম্পরায় আপনি চোর থাকবেন। অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেব চোর ছিলেন, তার মেয়েরা চোর, তার ছেলে ছিল ডাকাত, মানে ব্যাংক ডাকাত। হ্যাঁ, মানে এই যে জয়, সেও চোর। মানে একটা চমৎকার এই পোস্টারটা যেটা করেছে, অসাধারণ পোস্টার। হ্যাঁ, মানে যে পরিবারের সবাই চোর। আমি টিউলিপের ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আসলে টিউলিপটা একটা ফুলের নাম। এই টিউলিপ ফুলটা এখন একটা মানুষের নাম হয়েছে, চোরের বংশধরের একজন চোর। তো এইটা আপনি জানেন, আমাদের রূপা হক, টিউলিপ সিদ্দিকী বা রোশন আলী, এরা বাংলাদেশের নাগরিক। আমি মানে বাংলাদেশের বংশধরদের মধ্যে ব্রিটিশ পার্লামেন্টে, ব্রিটিশ হাউস অফ কমন্স এর মেম্বার হয়েছে। মানে এটা অবশ্যই আমরা একজন বাংলাদেশী হিসেবে আমরা গর্ববোধ করতাম বা করি। কিন্তু টিউলিপ সিদ্দিকী, আপনি যে কথাটা শুরুতেই বললেন, টিউলিপ সিদ্দিকীকে একজন সাংবাদিক ভদ্র মহিলা জিজ্ঞেস করছিল যে তোমার নির্বাচনী এলাকার পাশের নির্বাচনী এলাকায় ওই যে ব্যারিস্টার আরমানের কথা বলা হয়েছে, যে ব্যারিস্টার আরমানকে গুম করা হয়েছে। ব্যারিস্টার আরমান হচ্ছে ওই যে ইয়ের ছেলে, আপনার এই যে জামাতের একজন নেতা, ওই যে মিরেশ্বরের বাড়ি, তার নামটা এই মুহূর্তে মনে করছে না। যাই হোক, ওই যে দিগন্তের যে যিনি ছিল, দিগন্ত টিভি এবং দিগন্ত পত্রিকা। তো এখন তাকে যখন আপনার অপহরণ এবং গুম করা হলো, টিউলিপকে একদিন ব্রিটিশ পার্লামেন্টের বাইরে, আমার স্পষ্ট মনে হয়, তাকে জিজ্ঞেস করলো, সেটা অ্যাভয়েড করতে চাইলো। বলে যে সে, আমি আমার নির্বাচনী এলাকা নিয়ে কথা বলবো। বলছে না, তোমার খালা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি কি একটু ইনফ্লুয়েন্স করতে পারো না যে ব্রিটিশ এই নাগরিক মিস্টার আরমান, যে তাকে যে অপহরণ করলো এবং গুম, এখনো গুম অবস্থায় আছে, তো তাকে উদ্ধারের জন্য তুমি কথা বলছো। সে তখন, ওই ভদ্রমহিলা একটু প্রেগনেন্ট ছিল, তার প্রেগনেন্সি নিয়ে সে মানে খুব অভদ্রভাবে তাকে কটাক্ষ করছে এই টিউলিপ সিদ্দিকী। তো আপনি যে চোর, বেশি লম্বা ডিসকাশনে যাব না, যে চোরতন্ত্রের কথা বললেন, সেটা চোর পরিবার, এই চোর পরিবারের চোরতন্ত্র থেকে চোর পরিবার, এই যে চোর, আমি শেখ মুজিব থেকে শুরু করে বললেন না, আপনি পুতিনের সাথে বাংলাদেশের যে প্রায় $13 বিলিয়ন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা আমরা আপনার সাথে এবং আমাদের নাজমুল সাকিবের সাথে ডিটেইলস আমি ডিসকাস করছিলাম একদিন, যে ভারতে করছে এটা প্লাস মাইনাস আপনার 7 বিলিয়ন, আমরা করছি 13 বিলিয়ন। দেখেন ডিফারেন্স। তো এখানে সে ছিল পরামর্শক বা মধ্যস্থতা। আপনি জানেন, পুতিনের সাথে হাসিনা যখন দেখা করতে গেছে, ওখানে টিউলিপ সিদ্দিকী ছিল, তখন সে কিন্তু ব্রিটেনের হাউস অফ কমন্স এর মেম্বার, তখন সে এই যে জুনিয়র মন্ত্রী হয়েছে, যে এবার সিটি মিনিস্টার, তখন এটা হয় নাই। তো এখন বাংলাদেশের দুদক বলতেছে যে এনে $5 বিলিয়ন চুরি হয়েছে শুধু একটা প্রজেক্ট থেকে। ভাই, $5 বিলিয়ন বুঝছেন, 60,000 কোটি টাকা, যদি আপনি 120 টাকা করে ধরেন ডলারের মূল্য। এই যে মানে 60,000 কোটি টাকা চুরি, আমি ধরলাম এখানে যদি 6 ভাগের 1 ভাগও হয়, ধরেন 10,000 কোটি টাকা। এটা কি ভাই, খালেদা জিয়াকে 2 কোটি টাকা ব্যাংক এখান থেকে ওখানে নিছে, সেই জন্য 10 বছর দিছে। তারে কত হাজার বছর দিতে হবে আপনি আমাকে বলেন তো? নাকি একটা ওয়ান শটে ওই যে আপনার ফায়ারিং স্কোয়াড? আপনি টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হয়ে পুতিনের সাথে এই ডাকাতির টাকা ভাগ করার পরামর্শ হয়েছে। এখন দেখেন, শায়ান রহমান মানে সালমান রহমানের পোলায় যে বাড়ি কিনছে, ওই বাড়িতে থাকে রেহানা। এখন ওই যে মোতালেব নামে যে ব্যবসায়ী, সে যে ফ্ল্যাট কিনছে, এটা 2টার ভাড়া পায় সে। আপনি জানেন তো, 2টার ভাড়া পায়।
আচ্ছা, আবার তার বোন আছে একটা আজমিন সিদ্দিকি না তাজমিন সিদ্দিকি, মানে টিউলিপের আরেক বোন, হ্যাঁ নামও ফ্ল্যাট আছে। আচ্ছা, ফ্ল্যাট তো ভাই এগুলা ধরেন 1 মিলিয়ন 2 মিলিয়ন পাউন্ডের টাকার ব্যাপার, এরা তো বিলিয়নস অফ ডলার বা বিলিয়নস অফ পাউন্ড আপনি নিয়ে চলে গেছে। এই যে চোর পরিবার, এই যে চোরতন্ত্র, এখন আমাদেরকে সবাইকে ধরতে হবে। এখন টিউলিপ সিদ্দিকি শুধু চাকরি গেছেন, আপনি যে কেয়ার স্টারমারের কথা বললেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, ব্রিটিশ প্রাইম মিনিস্টারের এখন তো আরো মানে ক্যাচও করতে সাপ বের হতে পারে। কারণ ওই যে কনজারভেটিভ পার্টির এক এমপি, এক মহিলা এমপি, আমি নামটা ভুলে গেলাম, ওই দিন ব্রিটিশ পার্লামেন্টে বলতেছে দেখলাম যে তোমার সাথে তার এত কি সম্পর্ক, রিজাইন করার পরে তুমি এইটা একদম খুবই দুঃখ প্রকাশ করতেছো, বলতে ওরে তুমি এতদিন ফায়ার করো না কেন? ওরে তুমি জানো যে ওর মা হচ্ছে এই ডিক্টেটর, রাইট? এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এদিন আমাদের রূপা হক, আই সেলিউট রূপা হক, আমাদের আরেকজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার। রূপা হক বলছে যে কয়দিন আগে যে মানে অল পার্লামেন্টারি গ্রুপে একটা বাংলাদেশ বিরোধী একটা অবস্থান নিচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে, সেটা বলতে রূপা হক বললো যে এটা তো পুরো ভুয়া রিপোর্টের উপর নির্ভর করে ব্রিটিশ পার্লামেন্ট এরকম মানে অভিমত কিভাবে দিল, এটা সে প্রশ্ন করছে। এবং একইভাবে এই কনজারভেটিভ এমপি সে বলল যে তুমি এত দুঃখ প্রকাশ করতেছো কেন, ওকে তো তুমি গ্রেপ্তার করা উচিত, তোমাকে রিজাইন করতে হবে। এখন এমনও হইতে পারে যে তুমি এই চোরতন্ত্রের সাথে যুক্ত আছো, তোমাকে তুমি রিজাইন করবা কিনা এখন সেটা আমরা চিন্তা করতেছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখন ধরতে হবে পুতুলকে। এই যে আরেকটা চোর, কিভাবে চোর আপনি দেখেন, নেপালের যে ভদ্রলোক কম্পিট করছিল, এটা আমরা একদিন ডিসকাস করছি, সে ছিল উপযুক্ত। ভারতকে কনভিন্স করে হাসিনা, তার দাদা, তার দেশ, তার নানার দেশ, বাপের দেশ, 14 গোষ্ঠীর দেশ। আমরা তো বলছিলামও যে পুতুলকে ওখানে বসে হাসিনা পালিয়ে ওখানে চলে যাওয়ার জন্য। আচ্ছা, তো এখন আপনি দেখেন এই পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার এই যে প্রতিনিধি হলো, তার ন্যূনতম যোগ্যতা নেই। যেমন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছে, এবং সে এখন নামের আগে ডক্টর লাগায়, ওইটাও জুত চুরি করেছে, ওইটাও জুত চুরি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক কোনোদিন ছিল না, অভিজ্ঞতার যে প্রোফাইল WHO তে জমা দিয়েছিল সেটা তো আমরা বের করছিলাম এবং এটা নিয়ে ডিসকাস করছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই চোর পরিবার, এই ক্লিপ্টোক্রেটিক ফ্যামিলি, ক্লিপ্টোক্রেটিক গভর্নমেন্ট, হাসিনার যে ফেসিবাদী সরকারের মানে যত মানে আপনার এই মূলে আছে আমরা আঘাত করতে হবে। এখন আপনার এই যে তারেক সিদ্দিকীর কথা আমরা একটু আগে বললাম, যে বেস্টিনির ব্যাপারে করতে গিয়ে তার বিরুদ্ধে সে কই হারামজাদা, সে কিন্তু হাসিনার সাথেই কিন্তু গেছে বলে আমরা খবর পাইছি। মানে তার হেলিকপ্টারে বা তার ওই যে প্লেনে সে দিল্লি গেছে, আপনার হারকিউলিস, হ্যাঁ ওই হারকিউলিস C-130 হারকিউলিসে যেটাতে সে গেছে ওইটাতে সেও ছিল এবং তার বউ ছিল, তারেক সিদ্দিকীর বউ ছিল। তো সুতরাং এই পরিবারটাকে চোর, ফেসিবাদ, বাকশাল, ভারতের দালাল, যেটাই বলেন আপনি, এদেরকে উৎখাতের ব্যাপারে আমরা যতই অস্থির থাকি, আমরা যতই ডিভাইডেড থাকি, এদের ব্যাপারে কিন্তু কোনো ছাড় নেই। বিএনপি বলেন, জামাত বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সকল রাজনৈতিক সংগঠনকে বলবো আমরা আওয়ামী লীগ বা হাসিনা বুঝি না। এই তন্ত্রের সাথে যারা ছিল তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া যাবে না। এবং এই দেশে বিদেশে যত জায়গায় আছে এই যে টিউলিপ সিদ্দিকী এবং পুতুল, এদেরকে আমরা সমূলে উৎপাটন করার পরেই আমাদের দেশে আমি মনে করি ফেসিবাদের কবর রচনা করে, ওই 15ই আগস্টে শেখ মুজিবকে কবর রচনা করে এই ফেসিবাদ আবার উঠছে। এখন আমরা এদের সমূলে উৎপাটন করতেছি। এই উৎপাটন করার জন্য যা যা করা দরকার বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ এটা করবে। অনেক ধন্যবাদ আপনাকে।